আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছকুটি পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। এবং আজকে আমি একটি ভিডিও দিতে চাচ্ছি, উন্মুক্ত করছি। ভারত বাংলার ভিতরে, দেশে এবং বিদেশে যাদের বৃদ্ধ মা বাবা আছে তাদের জন্য আমি এই উপহারটি দিচ্ছি। আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, এই ফজলু সাহা, ফজলু তান্ত্রিক অথবা ফজলু কবিরাজ, ঢাকা, গাজীপুর, বাগের বাজার, তার ঠিকানা। ওনার উস্তাদ অনেক ভালো লোক, ওনার উস্তাদের প্রশংসা করতেই হয়। উনি একজন ভালো লোক। মানুষে বলে ভালো মানুষের ঘরে কিন্তু খারাপ সন্তান আসে, ভালো মানুষের ঘরে খারাপ সন্তান আইসা পড়ে। ওই খারাপ সন্তানের কারণে মাতা পিতার দুর্নাম এবং বদনাম ছড়িয়ে যায়। পিতা মাতা ভালো কিন্তু সন্তানটা খুবই খারাপ। এইরকম হয়ে গেছে ফজলুর ক্ষেত্রে। আপনি এই পর্যন্ত আমার উপরে যত ক্রিয়া করেছেন, যত সালাম ক্রিয়া আমার উপরে করছেন, এগুলো আমি মনে কিছু নেই নাই। এবং আমি মনে করেছি যে আপনার জ্ঞানের অভাব আছে, আপনার জ্ঞান অর্জন করতে পারেন নাই সেই রকম। সেইটাই আমি ভাবছি, আর কোনো কিছু ভাবি নাই। আপনি আমাকে অনেকবার চালান করেছেন বিছনায় ফালানোর জন্য, আমার ক্ষতি করার জন্য। আপনি জানেন না আমার এই বয়সে আমি 10 জনের পিতা, 10 জনের পিতা। তাহলে আপনি আমার ক্ষতি করবেন? আপনি তো একবার চিন্তা করার দরকার ছিল যে এমনও ফ্যামিলি আছে একটি মানুষের উপরে 10 জন মানুষ খানিওয়ালা থাকতে পারে। আমি একজন কবিরাজ হয়ে, আমি একজন তান্ত্রিক হয়ে কিভাবে ওনার উপরে আমি এগুলা জিনিস অ্যাপ্লাই করি? আপনি কয়েকবারে করেছেন, আপনি সফলতা পান নাই। তারপরে আপনার কাছে যারা বায়াত গ্রহণ করে, যতদিন আপনার কথা মতো চলে ততদিন ভালো। যখন আপনার কথার অবাধ্য হয়ে যায় তখন আপনি তাদের উপরে এই খারাপ দিন লাগিয়ে দেন। ব্যবসা বাণিজ্য বন্ধ করে ফেলেন, তার ইনকামের রাস্তা বন্ধ করে ফেলেন, শারীরিক সমস্যা তাকে ফেলে দেন। এই ক্রিয়াটা আপনি আমার উপরে অনেকবার করেছেন, কিন্তু সাইটাউলিয়া দোয়ায় আপনি কোনো কিছু করতে পারেন নাই। কারণ ভালো মানুষের প্রশংসা করতে হয়। আপনার উস্তাদ ভালো গতিকে আপনি ঠিক আছেন, নাইলে আমি নয়ন ছাড়া আরো অনেক মানুষ আছে আপনার শত্রু। আমি তো আপনার শত্রু না। আমি নয়ন ছাড়া অনেক মানুষ আছে আপনার শত্রু, কিন্তু আমি আপনার শত্রু না। আমি হইলাম আপনার জাতি ভাই। কিন্তু আপনি আমার শিষ্যকে বললেন, শিষ্যকে নিলেন, গেলেও তার উপরেও আপনি প্রয়োগ করলেন। মনিরের উপরেও আপনি প্রয়োগ করেছেন, অনেক শিষ্যের উপরে অ্যাপ্লাই করেছেন। এই 3 দিনের ভিতরে আমার উপরে আপনি জাদুবিদ্যা অ্যাপ্লাই করেছেন, এই মাথার সাহায্যে আর আড্ডির সাহায্যে। আসলে মূলত আপনি মুখে মুখে ইসলাম মানেন, ভিতরে ভিতরে আপনি শয়তানের গডফাদার, শয়তানের গডফাদার।
তাই আমার উদ্দেশ্য কিন্তু আপনাকে ধ্বংস করা না এবং আপনার পিছনে লাগা না। আমি আপনাকে লাস্টবারের মতো ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যদি আর কোনো সময় আমি বুঝতে পারি যে আমার উপরে অথবা আমার শিষ্যদের উপরে আপনি কোনো ক্রিয়া করেছেন, আপনার উস্তাদের কসম দিয়ে বললাম, 360 আউলিয়ার কসম করে বললাম, আমার সৃষ্টিকর্তা নিরঞ্জনের কসম দিয়ে বললাম, আমি আপনাকে মারব না। আমি আপনাকে পাগল করে রাস্তায় ছেড়ে দিব। পাগল যেভাবে হাটে কাগজ ঠুকায় আর ময়লা থেকে খায়, এরকম আপনাকে পাগল করে ছেড়ে দিব। তারপরেও আপনার একটা সীমিত সময় থাকবে শিক্ষা পাওয়ার জন্য। 5-6 মাস পরে ওইটা আবার ঠিক করে দিব। কিন্তু আমি চাই না আমি আপনার উপরে এই ক্রিয়াটা করি, কারণ আমি অর্থ জমা দিয়েছি, ট্রেডিং জমা দেই নাই। অর্থ জমা দিয়েছি কিন্তু ট্রেডিং জমা দেই নাই। আল্লাহ পাক যখন আমাকে প্রথম সন্তান দিলেন, তখন আমি এইসব ক্রিয়া বাদ দিয়ে ফেলছি। কারণ আপনি দেখবেন আমার চ্যানেলের নামটাই দিছি আমি ডাকিনী বিদ্যা ভয়ঙ্কর। আমি এইসব কাজ থেকে দূরে চলে আসছি যখন আমি প্রথম সন্তান পাই। তো আমি চাই না আমি ওই জগতে আবার যাইতে চাই আপনার জন্য। তাই আপনাকে শেষবারের মতো আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আপনি ভালো হওয়ার চেষ্টা করেন। কারণ খারাপ হইতে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না। কেন বললাম? আপনি নেশা খাইবেন, টাকা লাগবে। নেশা করবে, টাকা লাগবে। ভালো হইবে, টাকা লাগবে না। এর জন্য বললাম ভালো হইতে পয়সা লাগে না। তাই আমি মনে করি আপনার জ্ঞানের অভাব। আপনার উস্তাদ এত ভালো, আপনার কিছু হইলে আপনি লাম্বয়ে পাওয়ে ধরেন, ধরার পরে ওইটা আবার আপনাকে দেয় আপনি করে খাওয়ার জন্য। কিন্তু আপনি ওনার কথার অবাধ্য করে আপনি চলে যান। যারা উস্তাদের কথা মার্কেটিং করে চলে তারা হলো অবৈধ শয়তান। তাদেরকে বলা হয় জারের সন্তান। কারণ জারের সন্তানে কখনো মাতা পিতা মানে না। তাই আপনাকে আমি লাস্টবারের মতো ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমি চাই না আপনার উপরে এই ক্রিয়াগুলো করতাম। দুটো আরেকবার আমি বুঝতে পারি যে আপনি আমার উপরে অথবা আমার শিষ্যদের উপরে এই ক্রিয়াগুলো করছেন। এই যে আমি বললাম না, আপনার উস্তাদের কসম, 360 আউলিয়ার কসম, আমার সৃষ্টিকর্তার কসম, আপনাকে আমি রাস্তার পাগল বানিয়ে ছাড়িয়ে দেব। এটা আমার কথা। কিন্তু আপনাকে আমি শেষবারের মতো বলে দিলাম, আপনি ভালো হয়ে যান। আপনার সংসার আছে, ফ্যামিলি আছে, আপনি কারো ফুটকিতে আঙ্গুল দেওয়ার চেষ্টা করবেন না। যাদের ভালো লাগে আপনার কাছে আসবে, যাদের ভালো লাগে না আপনার কাছে আসবে না। যাদের ভালো লাগে সে আমার কাছে আসবে, যার ভালো লাগে না সে আমার কাছে আসবে না। এটা হলো তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি জোর করে তাকে আমার কাছে আনবো, আনার পরে সে আমার কথা শুনবে না, তার পিছনে আমি লেগে যাব, সেটা একজন গুরু হিসাবে, যেহেতু আপনি ছাত্র বানান, গুরু হিসাবে ওইটা কিন্তু কাম্য নয়। ওইটা কাম্য নয়। গুরু কাকে বলে? দয়ার থেকে দয়ালু। যেমন আমার আল্লাহ পাক বলছে, আমি দয়ার থেকে দয়ালু, আমার কাছে ক্ষমা চাবেন, ক্ষমা পাবেন। উস্তাদও একটি এইরকম, আপনি অপরাধ করবেন, ক্ষমা চাবেন, ক্ষমা পাবেন। তাই উস্তাদের নাম হলো দয়ার থেকে দয়ালু। যাই হোক, এত কিছু বলতে চাই না। বৃদ্ধ মা বাবার জন্য যে জিনিসটা আমি বলতেছিলাম, যাদের চোখের অপারেশন করতে হয়, চোখে দেখে না, তাদের জন্য আমি বলতেছি, হাতিসুরা গাছ আপনারা সংগ্রহ করবেন। যারা হাতিসুরা গাছ চিনেন না তারা ইন্টারনেটে চার্জ দিবেন। এই হাতিসুরা গাছের প্রথম যে নতুন পাতাগুলা বাহির হয়, ওই পাতাগুলা লাগবে। আপনারা গাছের ধারে যাবেন, 3টা টুক্কা দিবেন, 3টা দোয়া বলবেন, বলে ওই গাছের পাতা, নতুন পাতাগুলা সংগ্রহ করবেন।
বৃক্ষ জাগো যেই কাজে লাগাই সেই কাজে লাগো আল্লাহ মোহাম্মদের দোয়ায়। 3 বার বলবেন, 3টে শাহাদত আঙ্গুল দিয়ে টুক্কা দিবেন। দেওয়ার পরে ওই পাতাগুলো ছিঁড়ে এনে আপনি রস করবেন, রসটাকে ছাকবেন, ছাইকে ওই যে চৌকের মাঝে ডব দেয় চোখ উঠলে, ওই রকম একটা ডব সংগ্রহ করবেন। ওই ডবের ভিতরে আপনারা ওই রসগুলা ঢুকিয়ে দিবেন। যাদের চোখে ছানি পড়ে গেছে, চোখে কম দেখে অপারেশন করা লাগবে, ডাক্তারে বলছে অপারেশন করার আগে ওইটা তো আপনার টাকা পয়সা কিচ্ছু লাগতেছে না, আপনারা ওই ক্রিয়াটা করে যদি ভালো না হয় তাহলে আপনারা অপারেশন করিয়েন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং প্রত্যাশা। আপনারা করে দেখেন আপনারা ভালো ফল পান কিনা। আমার আল্লাহ পাক গাছের ভিতরে কতটুকু ক্ষমতা দিয়েছেন আমি আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম। দেশে এবং বিদেশে, ভারত বাংলার ভিতরে যারাই আছেন, যারাই আমার চ্যানেল দেখেন, আপনারা ওই জিনিসটা করবেন। ওই ডফের ভিতরে পড়ার পরে সকালে 1 ফুটা, যে চোখে পর্দা পড়ে গেছে, যে চোখের কথা ডাক্তারে বলছে অপারেশন করা লাগবে, ওই চোখে 1 ফুটা এভাবে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার আপনারা 7 দিন করে দেখেন। 7 দিনের ভিতরে যদি আগের মতো চোখে না দেখে, হ্যাঁ, তারপরে আপনারা অপারেশন করিয়েন। আর যদি আপনারা আমার ওই জিনিসে ফল পান, আপনার উপকার হয়, অপারেশন ছাড়া যদি চোখে দেখতে পারে, তাহলে আমার বিনীত অনুরোধ, আপনারা গরিব অথবা যারা এতিম, আপনার সাধ্য যেরকম আছে, আপনার তৌফিকে যেরকম আছে, এরকম আপনি তাদেরকে হয় দান করে দিবেন 4-5 জনকে, অথবা 4-5 জন গরিবকে আপনি পেট ভরে তাদেরকে খাইয়ে দিবেন। এইটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।